মমতার বাড়িতে সিআইডি, সঙ্গে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, চারিদিক থেকে একেবারে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। কেন এত নিরাপত্তা? কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? টাকা, সোনা, নাকি দুর্নীতির কোনো তথ্য প্রমাণ? বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আপনারা জানেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির যাওয়া, সঙ্গে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর যাওয়া চরম একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তেমনটাই ঘটেছে। 1 ঘন্টা ধরে তর্ক বিতর্ক, নানাবিধ অ্যাকশন, আইন, সব ধরনের যুদ্ধ চলেছে। কিন্তু তারপরও সিআইডির দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে যায়। কি তল্লাশি হয় সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করে, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে যে ইস্তেহার রয়েছে, যে এফিডেভিট রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তৃণমূল দল গঠনের যে স্থান, অর্থাৎ অফিস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই তৃণমূল দল গঠন হয়েছে। আপনারা জানেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে যে সেই দল গঠনে একাধিক বিধায়কের সই জাল, অর্থাৎ আমরা যাকে সততার প্রতীক হিসেবে জানতাম, তিনি জাল সই করে দল গঠন করেছেন। আপনারা দেখেছেন ক্ষমতা পাল্টানোর পর, অর্থাৎ বিজেপি সরকার আসার পর তৃণমূল নেতাদের দুর্নীতি ধরা পড়েছে। শুধু দুর্নীতি নয়, বাপরে বাপ দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। এবং সেই দুর্নীতিবাজ নেতা, মন্ত্রী, কাউন্সিলর থেকে শুরু করে, ছাত্র নেতা থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, কারা নেই সেই তালিকায়। এবং প্রত্যেকেই গ্রেপ্তার হচ্ছেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন পুলিশ। ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের কুকীর্তি যেখানে সারা বিশ্বের ইতিহাসে একেবারে রেকর্ড গঠন করেছে, ঠিক অপর দিকে তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ যায় কী করে? তার বাড়িতেও সিআইডি তদন্ত চলছে। হয়তো কোনো নথি থাকতে পারে সেখানে, দল গঠনের আরও কোনো নথি পাওয়ার জন্যই বা আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্যই সিআইডির দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। এবং শুধু কি তাই, এর নেপথ্যে আরও কিছু কারণ রয়েছে। আগামী দিন সেই সকল কারণগুলি একের পর এক উঠে আসবে। তৃণমূল দল প্রায় শেষের দিকে, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, আবার কি তৃণমূল গঠন হয় সেটাই কিন্তু দেখার। রাজনৈতিক মহলের দাবি, চরমভাবে ফেঁসে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। এই চ্যানেলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এরপর থেকে অবশ্যই আপনারা নিয়মিত নিউজ পাবেন, নিয়মিত আপডেট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।